কথায় আছে যে চুরি হলে কিছু অংশ থাকে, কিছু অংশ শেষ হয়ে যায় বা চুরি হয়ে যায়, কিন্তু পুড়ে গেলে যে কিছু থাকে না তার একটা জ্বলন্ত নিদর্শনের মধ্যে, এই ধ্বংসস্তূপের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে একজন অবসরপ্রাপ্ত দারোগা মাহবুবুল আলমের বাড়ি। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন ওনাকে এক রাতে কিভাবে নিঃস্ব করে থুয়ে গেছে এই আগুন। আসলে আগুনের লেলিহান শিকায় এতই হয়েছে, তারা যে আজকে সকালে কিছু বের করে রান্না করে খাবে এরকম পরিস্থিতিও তাদের নেই, তাদেরকে একেবারেই নিঃস্ব করে দিয়েছে। বিস্তারিত আরো জানতে আপনারা ভিডিওটি ভালো করে দেখুন। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এই ভিটাতে যে বাড়িটি ছিল, বাড়িটিতে 3টি সেমি পাকা ঘর ছিল। সেই সেমি পাকা ঘরের কিছু অবশিষ্ট রেখে যায়নি আগুন। এখানে আপনার একটি ফ্রিজ ছিল, একটা ফ্যামিলির জন্য যা যা লাগে, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, তারপর হচ্ছে স্ট্যান্ড ফ্যান, এছাড়া হচ্ছে বিভিন্ন আসবাবপত্র, কাপড় চোপড়, চাল, খাবারের জন্য যে জিনিসগুলো লাগে, রাইস কুকার, প্রেশার কুকার এবং হচ্ছে আলমারিতে জমির দলিল, এগুলো সব কিছু পুড়ে একবারে ভস্মীভূত করে রেখে গেছে এই আগুন। আগুন যে কত ভয়াবহ নিষ্ঠুর হতে পারে সেগুলো গাছের দিকে তাকালে আপনারা টের পাচ্ছেন। কাঁঠাল গাছ দেখেন পুরো ছাই হয়ে গেছে। আপনার ভাই বলিচ্ছে যে দেখো তো ওখানে কি ফটফট করিচ্ছে, আমি করছি দেখো তো কোনো চোট টোট আসছে নাকি। দরজা খুলে দেখে যে আগুন, সেই আমরা সেই চিল্লি করেছি, কান্নাকাটি করেছি। আপনার ভাই দৌড়ে পাশে গেছে, যা মানুষজন ডেকে নিয়ে এসে, তাও মনে হয় আগুন নিবে না। ফায়ার সার্ভিসের কাছে ফোন দিছে, পুলিশের আলো সবাই এসে তারপরে আগুন নিবেন হলো। 3টার দিকে যখন ওর স্বামী সিকির মারছে তখন আমি করছি কি আরে সাদা সিকি রেখে, তারপর 2 সিকিরের পর তখন আমি অন্ধকারে আসে ওই জায়গা পড়ে গেছি। পরে যা উঠে এইদিক চা দেখি যে কেড়ে ওই রুমে, ওই 2 রুম পুরো শেষ, আগুন খালি ধা ধা করে আসছে, 4 করে আগুন খালি ছিটে যাচ্ছে। তো তখন আমি করলাম যে এ সাদা তাড়াতাড়ি আগে দক্ষিণ মুখে আগে মানুষের ডাক দিই। তো নাকি ডাক দিয়ে আবার এদিকে করছে এ বিপ্লব, এ নীলুফুর সর্বনাশ হচ্ছে। সেটা পায় ওরা মনে করছে গরু চুরি করে নেগাচ্ছে, ওরা আবার নাটি না, আমি গরু না নীলুফুর বাড়িতে আগুন নেছি এটা কয় এই মুখে মানুষজন আস্তে আস্তে রুম সিদ্ধন গেল। আবুল কালাম আজাদ, এই যে বাড়িতে দেখতেছেন পুরো ছাই হয়ে গেছে, এটা আমাদের বাড়ি। আমি একজন জুলাই যোদ্ধা, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত একজন দারোগা। ওনার নাম মাহবুবুল আলম। আমরা রাত 3:15টার দিকে একটা ফোন কল পাই, আমার পাশের বাড়ি সুমন নামের ছেলেটা বললো যে ভাই আপনার বাড়িতে আগুন লাগছে। শোনা মাত্রই তো ঘুম থেকে উঠে আমরা আসলে তড়িঘড়ি করে আসছি। আসার পরে দেখি এখানে বাড়ি ঘরে কিচ্ছু নাই। ফায়ার সার্ভিস আসে, এখানে পানিতে নিভাচ্ছে। জাস্ট আমরা আসার পরে যে অবস্থা দেখতেছেন আমরা এই অবস্থা পাইছি। আলমারির ভিতরে আমাদের মোটামুটি প্রায় 2-3 লক্ষ টাকার মতো ক্যাশ টাকা ছিল, স্বর্ণের ছিল, দলিল পত্র দিয়ে দিচ্ছিল আমাদের বাড়ির, আমাদের যে আবাদি জমিগুলো আছে এগুলো দলিল ছিল। এগুলো সবকিছু পুরো ছাই হয়ে গেছে। বিছানা, টিভি, ফ্যান, ফ্রিজ এবং দেখেন এই যে ওয়াল গুলো সব একদম নষ্ট হয়ে গেছে, এগুলা চলবে না একদম। দরজা জানালা যাবতীয় আমাদের যত ফার্নিচার ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে। তো আমরা মোটামুটি আনুমানিক করতেছি অন্তত পক্ষে 14-15 লক্ষ টাকা আমাদের ক্ষতি হয়েছে আর কি। আমি মোহাম্মদ সুজন, মেয়ে স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, সারিয়াকান্দি, বগুড়া। গত রাত 3:15 সময় একটি অগ্নিকাণ্ডের সংবাদ পাই। সংবাদ পাওয়ার মাত্রই আমরা সারিয়াকান্দি ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে আমরা রওনা হই। রওনা হওয়ার পরে আমরা দ্রুত আগুনে পানি নিক্ষেপ করি। পানি নিক্ষেপ করার পর আনুমানিক 10 মিনিটের পরে আমরা আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তারপরে আমরা স্থানীয় জনগণ এবং লোকজনের সহযোগিতার মাধ্যমে আগুনটা সম্পূর্ণভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। পরবর্তীতে আমরা স্থানীয় জনগণের কাছ থেকে আমরা জানতে পারি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে এবং তারপরে আমরা যাবতীয় ডিটেলস তথ্য আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করি। উক্ত জায়গাটির নাম হচ্ছে ফুলবাড়ি ভিটেপাড়া নামক স্থানে অগ্নিকাণ্ডে সংঘটিত হয়।